হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। চলে এলাম রাত্রিকার আপডেট নিয়ে। আজ শনিবার, শীতের মৌসুমে ভারী নিম্নচাপের চোখ রাঙাচ্ছে আমাদের ইন্ডিয়ার দিকে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে ভারী মেঘ অবস্থান করছে। বিস্তৃত শীতের কেমন প্রভাব পড়বে সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। হাড় কাঁপানো ঠান্ডা আসছে বন্ধুরা সব জায়গাতেই। আমাদের কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তরবঙ্গে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা, আসাম সব জায়গাতে হাড় কাঁপানো ঠান্ডা আসতে চলেছে। তার মধ্যেখানেই আবার একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। তবে আমরা অত কিছু কথা না বলে শুরু করে দিই। ভিডিওটা কোথায় কেমন রিফ্লেক্ট করতে পারে তোমাদের জানিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কালো ঘন মেঘের অবস্থান দেখা যাচ্ছে। তবে আজ থেকে হালকা পাতলা রিফ্লেক্ট করতে শুরু করে দেবে। আমরা সরাসরি চলে যাই জিএফএস মডেলে, দেখে নিই। আমরা চলে এলাম জিএফএস মডেলে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজ মূলত এই মুহূর্তে অতটা শক্তি বাড়ায়নি। তবে আমরা সরাসরি চলে যাই 25 তারিখে। 25 তারিখে ভীষণ শক্তি বাড়িয়েছে বঙ্গোপসাগরে। এই যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত, এটা আস্তে আস্তে আমাদের এই যে ইন্ডিয়ার দিকে আছড়িয়ে পড়বে। তবে আমাদের কলকাতা, বাংলাদেশের ত্রিপুরা, এইসব সাইডে হালকা পাতলা রিফ্লেক্ট থাকবে। তাছাড়া বাংলাদেশের সুন্দরবন, এইসব সাইডে হালকা পাতলা রিফ্লেক্ট থাকবে। তোমাদের দেখে দিই সরাসরি রিফ্লেক্টটা। এই যে বন্ধুরা, এটা রিফ্লেক্টটা পড়বে মূলত 29 তারিখ, 28 তারিখে রিফ্লেক্টটা পড়বে হালকা পাতলা। তাছাড়া 28 তারিখে ভীষণ শক্তি বাড়িয়ে এটা আমাদের বিশাখাপাটনা এইসব সাইড মানে বৃষ্টি চালু হয়ে যাবে এই ঠান্ডার মধ্যে। তবে ভীষণ ঠান্ডা পড়বে, হাড় কাঁপানো ঠান্ডা বন্ধুরা। এই হলো পরিস্থিতি। এর এখনও শেষ না, এটা মূলত একবারে শেষ হবে তোমার 2 তারিখে গিয়ে। এই 1 তারিখে 2 তারিখে গিয়ে একবারে মিশিয়ে যাবে দেখা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা সেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে শীত ফাটানি কাঁপানো হাড় ভাঙা শীত পড়বে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সব জায়গাতেই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। তবে আমাদের বেঙ্গল জোনে, দুই বঙ্গে অতটা এখনও রিফ্লেক্ট পড়েনি। তবে রিফ্লেক্ট পড়তে শুরু করে দিয়েছে হালকা পাতলা। তবে আরও বাড়বে ঠান্ডা। আমরা সরাসরি বৃষ্টি কোনো জায়গায় হবে কি আমরা দেখে নিই আধারে। এই যে বন্ধুরা আমরা চলে এলাম। আগামী 4 দিনের মধ্যে কি বৃষ্টি আমাদের কলকাতা এসব সাইড মানে হবে কি আমরা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, আগামী 26 তারিখে বৃষ্টি থাকছে। মূলত আমাদের কলকাতা, সুন্দরবন, বাংলাদেশটা জুড়ে অনেকটা খানি বাংলাদেশে বৃষ্টি থাকছে। তাছাড়া ত্রিপুরা জুড়েই বৃষ্টি থাকছে বন্ধুরা, ভারী বৃষ্টি ত্রিপুরা জুড়ে থাকছে। তবে ত্রিপুরা ভাইরা যারা ভিডিওটা দেখছো, তারা একটু সতর্কতভাবে থাকবে। ঠান্ডার মধ্যে বৃষ্টি মানে বুঝতে পারছো কেমন পরিমাণে ঠান্ডা পড়বে। তবে বৃষ্টি তোমার 24 মিলিমিটার বৃষ্টি দেখাচ্ছে, 24-50 মিলিমিটার বৃষ্টি দেখাচ্ছে। বাংলাদেশে সুন্দরবনে বৃষ্টি দেখাচ্ছে 11 থেকে 12 মিলিমিটার। আসামের দিকে হালকা পাতলা যাবে বৃষ্টিটা। তো বন্ধুরা এই হলো পরিস্থিতি। আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে না বন্ধুরা, 12 ঘন্টার মধ্যে না, আগামী 24 ঘন্টার মধ্যেও নাই। আগামী দুদিনের মধ্যে দেখা যাচ্ছে না বন্ধুরা। 4 দিনের মধ্যে বৃষ্টিটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। তাছাড়া এইটা 4 দিনের মধ্যে বৃষ্টিটা দেখা যাচ্ছে। তবে বৃষ্টি বাড়ছে আবারও। তো এই হলো অবস্থান বন্ধুরা। আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখে নিই। এই যে বন্ধুরা এই মুহূর্তে এই যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে। তবে এর ফলে ঠান্ডা তো বন্ধুরা ভালোই থাকছে, তোমাদের বারবারই জানিয়ে দিচ্ছি।